ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন কিভাবে? সঠিক নিয়মে ভিডিও আপলোড না করলে ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সো ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে ভিডিও রিচ এঙ্গেজমেন্ট কিন্তু দ্রুত কিন্তু বাড়তে থাকে। সো কীভাবে তাহলে আপনি ইউটিউবের সঠিক নিয়ম ফলো করে আপনি ভিডিও আপলোড করবেন, কোন প্রসেস আপনি ফলো করবেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন। দেন আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অ্যাপস, একটা হচ্ছে ক্রোম ব্রাউজার, ইউটিউব স্টুডিও আর ইউটিউব। এই তিনটা অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। বাট অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো ইউটিউব স্টুডিও এই অ্যাপসটা যদি একটু ওপেন করে দেখেন। এই অ্যাপসটার মাধ্যমে আপনি ভিডিও আপলোড করবেন, কারণ এটার মাধ্যমে খুব ইজিলি প্রসেসে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তো এটা যদি ইনস্টল না করা থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেন আপনি এটা ওপেন করবেন, ওপেন করলে দেখবেন যে এখানে প্লাস আইকন লেখা থাকবে, আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার ইউটিউবে যে ভিডিওটা আপনি আপলোড করবেন এটা আপনি এখান থেকে ওপেন করবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে এবার আপনাকে কিছু এখান থেকে স্টেপ আপনাকে ফলো করতে হবে, মানে এই স্টেপগুলো মেনে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনি সঠিক নামে ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনার ভিডিও দ্রুত ভাইরাল বা ভিউ নিয়ে আসার জন্য অনেক ইম্পর্টেন্ট কাজে লাগবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এবার আপনি প্রথম যে স্টেপটা ফলো করবেন সেটা হচ্ছে, দেখেন একটা ভিডিও যখন এখান থেকে ওপেন করলেন একটা মানুষ কিন্তু সহজে কিন্তু ওপেন করবে না এটা, ঠিক আছে, বা ক্লিক করবে না। কেন? কারণ একটা ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে থাম্বনেল। এজন্য আপনাকে অবশ্যই থাম্বনেল অ্যাড করতে হবে। এজন্য আপনি আগে থেকে একটা থাম্বনেল অ্যাড করে রাখবেন, বা ভিডিওর মধ্যে যদি কোনো থাম্বনেল থাকে এটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো থাম্বনেল কীভাবে অ্যাড করবেন? এখানে যে বাম পাশে কলমের মতো একটা অপশন রয়েছে, কলমের মতো অপশনে ক্লিক করে আপনি থাম্বনেল অ্যাড করে দেবেন। তো এখান থেকে আমার একটা ভিডিও যেহেতু থাম্বনেল আমার ক্রিয়েট করা আছে, জাস্ট এক্সাম্পল আমি একটা থাম্বনেল এখান থেকে আমি অ্যাড করব। তো এখান থেকে উপর দিকে যদি একটু আমি স্ক্রল করি, এই যে দেখতে পাচ্ছেন একটা থাম্বনেল আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। আমার যে ভিডিও যে আজকে টপিক, এই টপিক রিলেটেড কিন্তু আমার একটা থাম্বনেল কিন্তু অ্যাড করে রাখছিলাম আমি আগে থেকে, বা সিলেক্ট করে রাখছিলাম, এটা আমি এখান থেকে অ্যাড করলাম। তারপর এখান থেকে ডনে আমি ক্লিক করলাম। ডনে যখন আপনি ক্লিক করবেন দেখেন কত সুন্দর লাগতেছে এবার, ঠিক আছে। আপনার থাম্বনেল কাজ এবার ওকে কমপ্লিট। থাম্বনেল কীভাবে ক্রিয়েট করবেন এই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারবেন। তো তারপরে দেখেন একটা টাইটেল, মানে একটা ভিডিও দ্বিতীয় যে একটা হট পয়েন্ট সেটা হচ্ছে টাইটেল। মানে আপনাকে অবশ্যই ভিডিও যে আপনার টপিক, ওই টপিক রিলেটেড আপনাকে টাইটেল দিতে হবে, মানে যেগুলো মানুষ লিখে সার্চ করতে পারে। তো এখান থেকে টাইটেল, ডিসক্রিপশন, আদার্স এগুলো কোথায় আপনি পাবেন এই বিষয়ে আজকে ভিডিও লাস্টে একটা ইম্পর্টেন্ট একটা থাকবে, ট্রিক্স থাকবে, কীভাবে আপনি এগুলো পাবেন, কোথায় থেকে পাবেন, ঠিক আছে। যারা ভিডিও লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবে না তারা কিন্তু দেখতে পাবেন না, এই জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন, ভিডিওর লাস্টে কিন্তু মজা আছে, ঠিক আছে। তো এই জন্য দেখেন একটা টাইটেল আমি দিয়ে দেবো, জাস্ট এক্সাম্পল এই ভিডিও রিলেটেড যে হচ্ছে হাউ টু আপলোড, ঠিক আছে। জাস্ট এক্সাম্পল আমি একটু ব্যাক করি, সরি ব্যাক হয়ে গেছে। আবার এখান থেকে এই যে হাউ টু হচ্ছে আপলোড, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, দেখেন এখানে দিয়ে দিলাম হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। এই কারণে কিন্তু আপনি বাংলা দিতে পারবেন, ইংরাজি দিতে পারবেন, বা আদার্স কিছু দিতে পারবেন, এগুলো আপনার মতো করে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে, কোনটা দিলে ভালো হয়। তারপরে এখান থেকে যেটা করবেন, এখান থেকে ডিসক্রিপশন, আপনি একটা ডিসক্রিপশন দিবেন, মানে ভিডিও রিলেটেড কিওয়ার্ড যেগুলো মানুষ লিখে সার্চ করে, কীভাবে দেবেন, যেমন আমি এখান থেকে জাস্ট আমার কপি করা আছে, আমি একটা পেস্ট করে দেবো, ঠিক আছে। এখান থেকে আমি ক্লিক করলাম, তারপর পেস্ট করে দিলাম। দেখেন কী কী লিখছি আমি এখান থেকে, ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ইউটিউব মানে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, ইউটিউব ভিডিও আপলোড, ইউটিউব স্টুডিও থেকে ভিডিও আপলোড করার প্রসেস, এই যে দেখেন এগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছে, মানে যেগুলো লিখে মানুষ সার্চ করতে পারে, বা আপনি সার্চ করবেন কোনো একটা ভিডিও দেখার জন্য, মানে যেভাবে আপনি সার্চ করবেন ঠিক মানুষে যেভাবে সার্চ করবে এভাবে যেন আসে, ঠিক আছে। এই জন্য এগুলো আপনি দিয়ে দিবেন। তারপরে দেখেন এখান থেকে কিছু কিওয়ার্ড দিবেন আপনি এখান থেকে, বা হ্যাশট্যাগ দিবেন কিওয়ার্ড দেওয়ার পরে, যেমন এখানে দিয়েছে আমার ভিডিও রিলেটেড, দেখেন হ্যাশট্যাগ দিয়ে লিখেছে ইউটিউব ভিডিও আপলোড, তারপরে ভিডিও আপলোড, তারপরে ইউটিউব, তারপরে ইউটিউব আপলোড, ভিডিও আপলোড বাংলাতে এগুলো দিয়েছি। এইভাবে খুব সহজে কিন্তু আপনি দিয়ে দেবেন, কিছু হ্যাশট্যাগ দিবেন, কিওয়ার্ড কোড দিবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে ব্যাক করবেন, আপনার ডিসক্রিপশন দেওয়া যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখেন এটা পাবলিকের যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ভিডিওটা আসলে পাবলিক হয়েছে কিনা এটা দেখবেন, পাবলিক যদি না থাকে তাহলে কিন্তু এটা মানুষ দেখতে পাবে না, প্রাইভেট করা থাকলে শুধুমাত্র আপনি যে লিঙ্ক দিবেন শুধুমাত্র সে দেখতে পাবেন। আর যদি ভিডিও যদি আপনি শিডিউল করে থাকেন, শিডিউলে যদি একটু ক্লিক করে দেখেন, শিডিউলে ক্লিক করলে এখান থেকে আপনি ডেট দিতে পারবেন যে কয়টার সময় ভিডিও আপলোড হবে, আজকে হবে নাকি কালকে হবে, কোন টাইমে হবে, এখান থেকে আপনি ডেট ওয়াইজ কিন্তু আপনি এখান থেকে ভিডিও দিতে পারবেন, ঠিক আছে। বাট এখন আমার এটা শিডিউল করার প্রয়োজনে আমি পাবলিক করে যেহেতু করবো আমি পাবলিক করে রাখলাম। তারপরে এখান থেকে আমি ব্যাক করলাম, ব্যাক করার পরে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন এখান থেকে নট ইটস ফর ম্যাট কি লেখা আছে, অডিয়েন্স লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনার যদি এটা বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে এখান থেকে ইয়েস ম্যাটস ফর কিড এটা আপনি সিলেক্ট করবেন, আর যদি বড়দের জন্য হয়ে থাকে তাহলে এখান থেকে নো ইটস নট ম্যাট ফর কিড, মানে এটা বাচ্চাদের জন্য না, এটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে আপনি ব্যাক করবেন।
ব্যাক করার পরে নিচের দিকে দেখেন এখান থেকে আপনার অ্যাড প্লেলিস্ট এগুলোর দরকার নাই, ঠিক আছে। তারপরে অ্যালাউ ভিডিও অডিও রিমিক্সিং এগুলোর দরকার নেই, এগুলো ক্লিক করার প্রয়োজন নাই, এগুলো যেরকম আছে সেভাবে থাকবে। নিচের দিকে জাস্ট আপনি দেখবেন যে কমেন্ট আসলে ঠিকঠাকভাবে আছে কিনা, এটা যদি অফ করা থাকলেও আপনি এটা অন করে দেবেন। আর যদি মনে হয় যে না আমি কেউ যেন কমেন্ট না করতে পারে, তাহলে ক্ষেত্রে আপনি অফ করে দিবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। দিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখেন আপলোড লেখা আছে, আপনি এবার আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে কিন্তু ভিডিও আপলোড হয়ে যাবে, ঠিক আছে। বাট এখনও কিন্তু সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনার ফলো হয় নাই ভিডিও আপলোড করার জন্য। ভিডিও আপলোড হওয়ার পরেও কিন্তু কিছু আপনার কাজ রয়েছে। কীভাবে কাজ রয়েছে, ভিডিওটা আমি একটা আপলোড করবো না, ঠিক আছে, যেহেতু আমার আপলোড করা আছে একটা, আমি অন্য একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। দেখেন এখানে ছবি দিয়ে স্লাইড শো ভিডিও এডিটিং, এটার আমি একটু যদি এডিট অপশানে যদি একটু ক্লিক করি আপনাদের জন্য দেখাই দিয়ে সুবিধা হবে আমার। এই যে দেখেন ক্লিক করলাম, ভিডিও যখন আপনি আপলোড করবেন এভাবে সেম প্রসেসে আপনি এডিট অপশানে আসলে আপনি দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করলেই এই যে ট্যাগ নামের একটা অপশান পাবেন, আপনি এখানে ট্যাগে ক্লিক করবেন। এই ট্যাগে যখন ক্লিক করবেন ওই ভিডিও রিলেটেড আপনাকে কিছু এখান থেকে ট্যাগ দিতে হবে, ঠিক আছে। যেমন ওটা আমি ভিডিও আপলোড করার বিষয় দিয়েছিলাম, আর এটা দিয়েছি আমি হচ্ছে স্লাইড শো ভিডিও, মানে স্লাইড শো ভিডিও কীভাবে মেকিং করবেন এই বিষয়ে। তো লিখে দিয়েছি দেখেন স্লাইড শো ভিডিও মেকিং, স্লাইড শো ভিডিও তৈরি করার উপায়, স্লাইড শো ভিডিও, তারপর ছবিতে স্লাইড শো ভিডিও, মানে যেগুলো লিখে মানুষের সার্চ করতে পারে এগুলো আপনি এখান থেকে আপনি একটার পর একটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আরেকটা আপনি অপশন দেখে নেবেন যে যদি কোনো অপশন থাকে যে এখান থেকে যে আপনার যে ক্যাটাগরি মানে কোন ক্যাটাগরির মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন। এটা যদি আপনার ডান্সের যদি ভিডিও থাকে ডান্স রিলেটেড আপনি দিবেন, যদি আপনার হচ্ছে এখান থেকে মিউজিক হয়ে থাকে তাহলে মিউজিশিয়ান দিবেন, যদি যেমন আমার এটা হচ্ছে টেক রিলেটেড আমি দিয়েছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলো আপনি ফলো করে দেখবেন যে আসলে এটা ঠিকঠাক আছে না, ঠিক আছে। যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনার ওকে হয়ে যাবে। হওয়ার পরে আপনি তখন এখান থেকে সেভে ক্লিক করে কিন্তু সেভ হয়ে যাবে। দেন তারপর থেকে কিন্তু দেখবেন যে আপনি যেভাবে কাজ করতে থাকেন টুডে অর টুমরো দেখবেন যে আস্তে আস্তে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়া শুরু হয়ে যাবে। না আজকে হোক বা 2 বছর পরে হোক বা 1 বছর পরে হোক, দেখবেন যে আস্তে আস্তে ভিউ আসা কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর যে আমি যে মজার যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে কোথায় এই টাইটেল কিওয়ার্ডগুলো পাবেন, তো এটার জন্য আপনি যেটা করবেন আপনার যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আপনি একটু ওপেন করবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে দেখেন আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই যা চ্যাট জিপিটি। আমি চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু হেল্প নিয়ে থাকি। কিভাবে, আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে বিকাশ পিন চেঞ্জ, মানে এই বিষয়ে ইউটিউবের জন্য বাংলা ইংরেজি কিওয়ার্ড ও হ্যাশট্যাগ আমাকে টাইটেল লিখে দিন, এটা তাদেরকে আমি বলছি, তারা দেখেন লিখে দিয়েছে। মানে এখান থেকে আমাকে টাইটেল লিখে দিয়েছে, কোন টাইটেল দিলে ভালো হয়, তারপর কিওয়ার্ড কী কী দিলে ভালো হয়, হ্যাশট্যাগ কী কী দিলে ভালো হয়। সো আপনারাও যদি মনে হয় যে না আপনাদের জন্য এই কিওয়ার্ডগুলো আলাদাভাবে মেক করা পসিবল হচ্ছে না, একটু হার্ড হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে আপনি হেল্প নিতে পারবেন। হেল্প নিয়ে কিন্তু আপনি এখান থেকে ইউটিউবে কিন্তু আপনি এগুলো জাস্ট আপনি কপি পেস্ট করে আপনি বসাতে পারবেন, ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।